আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন রেসিপি 4 রকমের করে দেখাবো। একদিকে চা বসিয়ে দিয়ে আরেকদিকে এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। খুবই ঝটপট বানিয়ে দেখাবো, খুবই কম উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। মাত্র 10 মিনিটে 1 কাপ আটা দিয়ে বিস্কুট বানিয়ে দেখাবো। একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ। সরিষার তেল দেওয়া যাবে না, চাইলে আপনারা ঘিও দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া 1/3 কাপ। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছে। আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে চিনিও দেওয়া যাবে, কিন্তু একটু সময় লাগবে গলতে, এজন্য আমি গুঁড়া করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ। কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ। এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না। একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। 1 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্তও হবে না। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, একদম মসৃণ। এখানে নিয়েছি একটা প্লেট স্টিলের, আর খাতার কাগজ বিছিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি তেল ব্রাশ করে নিব। ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি এইরকম করে ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। তারপরে কাঁচা সুজি নিয়েছি। এই সুজির মধ্যে ভালো করে কোট করে নেব। এপাশ ওপাশ করে ভালো করে কোট করে নিতে হবে এইরকম করে। তারপরে একটা টুথপিক নিয়েছি। এই টুথপিক দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এইরকম ডিজাইন করলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে এমনিতেও রাখতে পারবেন। এখন আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। আর প্লেটের মধ্যে কিন্তু একদম বেশি করে দিবেন না, এইগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যায়। খুবই টেস্টি এই নাস্তাগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন এগুলো আমি চুলায় বেক করবো। এর জন্য চুলায় আগে থেকে একটা কয়রা বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব, দিয়ে আমি 10 থেকে 12 মিনিট ঢেকে জাল করব। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র 10 মিনিটে। ভীষণ মজার একটা বিস্কুট রেসিপি। এইরকম করে বানিয়ে দেখবেন, সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে, মেহমান আসলে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। খুবই টেস্টি হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি সিমাই দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। সিমাই আর ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। মাত্র 10 মিনিটে এই রেসিপি তৈরি করা যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিমাই। এখানে আমি লাচ্চা সিমাই নিয়ে নিচ্ছি 1 প্যাকেটের অর্ধেক। আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নেবেন। এখন আমি হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়া করে নেব। হাত দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে যাচ্ছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ। নারিকেল গুঁড়া দিলেও হবে। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি।
এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু চিনি আর ডিম আছে এতে মাখা হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। ময়দা দিয়ে আমি ভালো করে টাইট একটা ডো তৈরি করে নেব। আর হাতে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে হাতের সাথে লেগে আসবে না, মাখতে সুবিধা হবে। মাখানো হয়ে গেলে আমি এইরকম করে নিয়ে গোল করে তারপরে এখানে আমি 2টা ছাঁচ নিয়েছি। 2টা ছাঁচ 2 রকমের নিয়েছি, যে 2 পাশে 2 রকমের ডিজাইন হবে এর জন্য। আর তেল ব্রাশ করে নিলাম। এখন আমি এরকম করে গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিব। নিয়ে আমি এরকম করে রেখে তারপরে 2টা দিয়ে চাপ দিব, তাহলে অনেক সুন্দর ডিজাইন হয়ে যাবে। 2 পাশে দেখুন 2 পাশে 2 রকমের ডিজাইন হয়ে গেল। এই ছাঁচগুলো খুবই কম দাম, যে কোনো জায়গায় পাওয়া যায় মার্কেটে, আবার মেলাতেও কিনতে পাওয়া যায়। আর যতবারই বানাবো ততবারই তেল লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন অনেক সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে চট করে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। অনেক সুন্দর কালার আসছে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিব। খুবই মজার এই পিঠাগুলো। সিমাইয়ের এই পিঠা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন। দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি। আর এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন। একটা ভেঙে দেখাচ্ছে, এখনও গরম আছে। ঠান্ডা হওয়ার পরে এগুলো আরও মুচমুচে হবে, খেতে খুবই মজাদার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমি সাবুদানা আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক, খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সাবুদানা 1.5 কাপ। সাবুদানা দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব, একদম মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। চুলা থেকে নামে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন। এই রকম করে আমি গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। পানি দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সাথে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিনি গলিয়ে নেব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আবারও চুলে প্যান বসিয়ে দিয়েছে। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সাবুদানার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সুজি 1/3 কাপ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে একদম দানা দানার মতো হয়ে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এখন আমি চুলাটা একদম লো আঁচে করে ক্যারামেলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে থাকবো, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। অনবরত নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে হালকা গরম থাকতে আমি এইরকম করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। খুবই মজার এই লাড্ডুগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়।
যদি একদিন বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সবগুলো বানানো হয়ে গেলে আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল সাবুদানার লাড্ডু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার মাত্র 1 কাপ আটা দিয়ে 10 মিনিটে দোকানের মতো পারফেক্ট করে নোনতা বিস্কুট বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই বিস্কুট বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 1/3 কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি আর ড্রাই ইস্ট দিয়ে দিলাম 1 চামচ। পানি কিন্তু বেশি গরম দেওয়া যাবে না, একদম হালকা কুসুম গরম নিতে হবে। তারপরে ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। 1 কাপ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর নিয়েছি বেকিং পাউডার 1/2 চামচ। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচের অর্ধেক। আমি দুইটাই দিয়ে দিলাম, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচ। বিট লবণ কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি তেল 1/4 কাপ দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চামচ। কালো জিরা দিলে বিস্কুটের মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। আপনারা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি ইস্টের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এখানে 1/3 কাপ পানি সবই লেগে যাবে। বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। এই ডোটা 5-6 মিনিট ধরে ভালো করে একদম স্মুথ করে এই ডোটা 5-7 মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তাহলে একদম স্মুথ হবে। তারপরে এইদিকে আমি 2 চামচ পানির মধ্যে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব। তারপরে আমি ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা একদম স্মুথ হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এখন আমি আরেকটু মথে নেব। তারপরে বোর্ডের উপরে নিয়ে আমি বড় করে রুটি বেলে নেব, পাতলা করে। আর বোর্ডের উপরে তেল লাগিয়ে নিতে হবে। এইরকম করে বেলে নিব। বেশি মোটা করা যাবে না, তাহলে তেলের মধ্যে যখন দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে। নোনতা বিস্কুটগুলো একদম পাতলা পাতলাই হয়। এইরকম করে আমি বেলে নিয়েছি। এখন আমি যে তেলের মিশ্রণ উপর দিয়ে এইরকম করে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তারপরে একটা কুকি কাটার নিয়েছি ছোট সাইজের। এই কুকি কাটার দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি। কুকি কাটার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এখানে কৌটার ঢাকনা অথবা গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। এখন আমি এরকম করে তুলে নিচ্ছি। আর এর উপরে এগুলো আমি পরে আবারও এগুলো বানাবো। এখন আমি একটা কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে আমি উপরে এরকম করে ফুটা করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর যখন তেলে ভাজবো তখন ফুলবে না। এরকম করে সবগুলো আমি ফোটা করে নিব। হয়ে গেল, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি হাই হিটে দেওয়া যাবে না। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে বিস্কুটগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভাজা ভালোভাবে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুবই মজার এই বিস্কুটগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হয় আর খুব ঝটপট বানানো হয়ে যায়। একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই বিস্কুটগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি।
একদম দোকানে কেনা বিস্কুটের মতোই হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নেব। হয়ে গেল ভীষণ মজার 1 কাপ আটা দিয়ে নোনতা বিস্কুট। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও মুসমুসে হবে, এখন গরম আছে। আপনারা এই বিস্কুটগুলো অনেকদিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে, মেহমান আসলে ঝটপট বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। খুবই টেস্টি হয়, আপনারা বাড়িতে বানাবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।